হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধে। তার সাথে আনাই শুভ গণেশ চতুর্থী। আজকে হলো গণেশ পুজো। গণেশ পুজো যদিও তিথি কালকে থেকে শুরু মানে পড়ে গেছে, আজকে দুপুর 2:15-র মধ্যে গণেশ পুজো শেষ হয়ে গেছে। কালকে আমি অনেক জায়গায় কালকে আমি রাস্তা দিয়ে আমি আসছিলাম, অনেক জায়গায় আমি গণেশ ঠাকুরের পুজো দেখেছি। আর আজকেও আমার মামার দোকানে একটা ছোট করে গণেশ পুজো হয়, সেখানে যাব। প্লাস 2-3 জায়গায় গণেশ পুজোর নেমন্তন্ন আছে, সেখানেও যাব। তার জন্য সুন্দরভাবে সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। সুন্দর লাগছে কিনা সেটা আপনারা বলবেন। তবে এই কুর্তিটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে। আর তার জন্যই ছেলে আর বাপি নিচে নেমে গেছে, এবার আমার নিচে যাওয়ার পালা। নিচে যাব। আর এদিকে সমস্ত ব্যাগপত্র মানে বাইরে বেরোতে গেলে যে টুকিটাকি ব্যাগপত্র লাগে সেটাই রেডি করে নিয়েছি। তার সাথে ছাতা আর রেনকোটটা মাস্ট নিয়েছি, কারণ কিছুক্ষণ আগে টিপ টিপ করে 2-3 ফোঁটা বৃষ্টি হলো, কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ আছে। গণেশ ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা আর না পড়ে, কারণ অনেক জায়গায় যাওয়ার আছে। চলুন, বেশি কথা বাড়াবো না, যাই। যেখানে যেখানে যাবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন। আর আপনাদের দেখাবো আমাদের এই কলকাতা শহরে পুরো অলিতে গলিতে কত 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 মানে ছোটো 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 গণেশ ঠাকুরের গণেশ পুজো হচ্ছে। মানে চলুন, বেশি কথা না বাড়ি, যাওয়া যাক। ফার্স্ট গণেশ পুজো। এবারে হেলমেট পরে রেডি হয়ে গেছি। এবার যাবো লেক কালীবাড়ির ওখানে গণেশ ঠাকুরটা দেখবো। আর রাস্তায় যেতে যেতে অনেক ছোটো ছোটো গণেশ পুজো হচ্ছে। এই হলো লেক কালীবাড়ির গণেশ ঠাকুর। বিশাল বড় মূর্তি হয়, প্রতি বছর সোজাসুজি মুখ রাখে, এবছর একটু ঘুরিয়ে মুখ রেখেছে। এই গণেশ ঠাকুর দেখে এবার যাবো মামার বাড়ি। আর তার সাথে সাথে কালী মায়ের দর্শন আপনাদের করিয়ে দিলাম। আমরা এখন আছি লেক কালীবাড়িতে। লেক কালীবাড়ির উল্টো দিকে একটা বড় গণেশ পুজো হয়, সেখানেই গণেশ ঠাকুর দেখলাম, তারপর কালী মায়ের দর্শন করলামও, আপনাদের করালামও। আর এই লেক কালীবাড়ির গায়ে একটা লেক কালীবাড়ির গায়ে একটা আর্ট স্কুল আছে। এই আর্ট স্কুলটা আমি বহুবার দেখেছি রাস্তা দিয়ে যেতে, কিন্তু কোনোদিনও ঢুকতে পারিনি। আজকে প্রথমবার ঢুকলাম। ভীষণ সুন্দর একটা শান্ত পরিবেশ। আর আমাদের চলে গেছে আমার ছেলে আগে। দিনের বেলা আরও ভালো বোঝা যেত, কিন্তু যেহেতু আমি রাতের বেলায় এসেছি সেজন্য অতটা ভালো করে আপনাদের দেখাতে পারছি না। তবে এর সামনে একটা বিশাল বড় বৌদ্ধ মূর্তি আছে। আর ওই যে সামনে রয়েছে দাঁড়িয়ে দুজনে। সারাক্ষণ যেখানে যেভাবে পারে লাফিয়ে যাচ্ছে, নেচে যাচ্ছে, এর কোনো কাজ নেই। ও এখানে এত সময় নষ্ট করলে হবে। আরও কোথায় যাব দেখি, ঘুরতে ঘুরতে মামাবাড়ি যাবো, একটু পরে যাবো। চলুন দেখি আর কোথায় যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। এখন যাচ্ছি মামার বাড়ি। এখন লেক মার্কেটে আছে, মামার বাড়ি চাই, দেখাচ্ছি। এটাই হলো আমার মামার দোকানে গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরটাই আজকে পুজো হয়েছে। গণেশ ঠাকুর দেখে মামাদের সাথে কথাবার্তা বলে এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যেতে যেতে কালীঘাটের সামনে, কালী মন্দিরের সামনে এখানে এরকম বড় বড় অনেকগুলো গণেশ পুজো হয়, তার মধ্যে দুটো আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন যে ঠাকুরটা দেখছেন, এটা হলো আমার শ্বশুরবাড়ির পাড়ার একদম খুব কাছের পুজো। আর এইটা হলো আমার ঘরের গণেশ ঠাকুর, যেটাকে দিয়ে আমার ভিডিওটা শুরু করা উচিত ছিল, কিন্তু আমি আনফর্চুনেটলি ভুলে গেছি, তাই রাস্তা দিয়ে। আর এটা হলো আমার রুমের গণেশ ঠাকুর। আর এই গণেশ ঠাকুর দুটোকে দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করলাম।